একদম কম সময়ে সকালের নাস্তাতে বেলা ছাড়া মুচমুচে পরোটা তৈরি করে নিন। খুবই মজার এই ডিম পরোটা তৈরি করতে কোনো প্রকার বেলার ঝামেলা নেই, তো চলুন দেখে নিই। প্রথমে একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। ময়দার সাথে এখানে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়েছি। পানিটাকে এখানে একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিব আর একটি মিশ্রণ তৈরি করে নিব। সকালে যখন হাতে একদম কম সময় থাকবে এইভাবে এত মজার এই ডিম পরোটা কিন্তু সহজেই তৈরি করতে পারেন। একটি হ্যান্ড উইক্স দিয়ে এটাকে খুব ভালো করে উইক্স করে নিচ্ছি। ময়দার কোনো প্রকার দানা যাতে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। একদম মসৃণ করে এই মিশ্রণটা তৈরি করতে হবে। হয়ে গিয়েছে। এর ঘনত্বটা কিরকম হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এটাকে এখন একটা সাইডে রেখে এখানে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। এরপর এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর 2 পিস কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এটাকে আমি একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণটা মেশানো হয়ে গিয়েছে, এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। অন্য একটি পাত্রে আমি গাজর কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণ, সেই সাথে শসা কুচি নিয়েছি 1/4 কাপ। সামান্য পরিমাণ পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিচ্ছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে এখানে আমি 3 টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। এখন এই মিশ্রণটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। টমেটো সসের পরিবর্তে আপনারা এখানে চাইলে মেয়োনিজটাও ইউজ করতে পারেন। চুলায় ননস্টিকের একটি প্যান বসিয়ে এখানে আমি খুবই সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিব। প্যানটাকে খুব বেশি পরিমাণ গরম করা যাবে না, হালকা যখন একটু গরম হয়ে যাবে তখন আগে থেকে রেডি করে রাখা যে ময়দার মিশ্রণটা ছিল সেখান থেকে আমি কিছুটা এখানে দিয়ে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে প্যানটাকে সাথে সাথে এইভাবে ঘুরিয়ে এটাকে গোল করে নিতে হবে। চুলার আঁচ এই পর্যায়ে লো মিডিয়ামে আছে। কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন এটা ঠিক এরকম হয়ে আসছে। এখন একটি স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে এটাকে উল্টে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে স্প্যাচুলা দিয়ে হালকা একটু প্রেস করে করে এটাকে ভেজে নিব। পরোটা ভাজা হয়ে গেলে এটাকে আমি এখন তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আবার সামান্য কিছুটা তেল দিয়ে দিব। রেডি করে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর উপর থেকে ভেজে রাখা পরোটাটা এইভাবে দিয়ে দিলাম। এভাবে হালকা একটু প্রেস করে করে এটাকে ভেজে নিব। এখন খুবই সাবধানে আবারও এটাকে উল্টে দিচ্ছি। এই পর্যায়ে রেডি করে রাখা যে গাজর আর শসার মিশ্রণটা ছিল সেটা এইভাবে লম্বা করে দিয়ে দিব। এখন এই ডিম পরোটাকে এভাবে একটু রোল করে নিচ্ছি। কম সময়ে খুবই মজার এই নাস্তাটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। পরোটাটা রোল করে নেওয়ার পর এভাবে আরো কিছুক্ষণ আমি ভেজে নিব। এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। একটি ছুরির সাহায্যে এভাবে আমি ছোট ছোট করে কেটে নিব। তৈরি হয়ে গিয়েছে বেলা ছাড়া একদম কম সময়ে খুবই মজার ডিম পরোটা।